পাথর লুট করে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা ফাঁকা করে ফেলা হচ্ছে। এজন্য প্রয়োজন পড়েনি রাতের আধার, বরং প্রকাশ্যেই সরিয়ে নেওয়া হয়েছে পাথর। এ কাজ কয়েক বছর ধরে স্বল্প পরিসরে হলেও গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর যা হয়েছে সেটি নজিরবিহীন। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শুরু হয় তোলপাড়। এরপর টনক নড়ে প্রশাসনের। ২০০৮ সালের পর পরিবেশ আইনজীবী সমিতি ও পরিবেশ কর্মীদের আবেদন এবং আদালতের নির্দেশনায় পাথর উত্তোলনে কিছুটা লাগাম টানা হয়েছিল। কাঁচা টাকার প্রভাবে স্থানীয় রাজনীতিকরা একাট্টা হলেও ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত দেয়া হয়নি পাথর কোয়ারির লিজ। তবে গত বছর ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে জমে থাকা কয়েক শত কোটি টাকার পাথর লুট হয়ে যায় কয়েক রাতেই। পাথর লুটের পর শুরু হয় মাটি খুঁড়ে বিপজ্জনকভাবে পাথর উত্তোলন। এই অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ আসে রাজনৈতিক দল, পুলিশ প্রশাসন ও বিজিবি সদস্যদের বিরুদ্ধেও। সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি সামান্য কিছু পাথর ছাড়া সবই তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুরো এলাকায় যেন ধ্বংসস্তূপ। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুলংপুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি থেকে বর্ষায় ঢলের সঙ্গে পাহাড় থেকে পাথরখণ্ড নেমে এসে জমা হয় সাদা পাথর এলাকায়। ভেসে আসা এই পাথর পাহাড় ভাঙা পাথরের চেয়েও উন্নত ও দামি। স্থানীয়দের অভিযোগ, পাথর লুটের নেতৃত্ব দিচ্ছে প্রভাবশালী রাজনৈতিক দলের নেতারা। আমি তো অবশ্যই মনে করবো যে প্রশাসনে দেয়, কারণ প্রশাসনের এত থাকার পরও এখানে এগুলা চুরি হয়ে যাচ্ছে বা এগুলা লুটপাট হচ্ছে। যে হচ্ছে ভোলাগঞ্জের পাথর চুরি হয়ে গেছে বা কেউ কারা নিয়ে গেছে, তো তারপরেও আমরা এসেছি ভোলাগঞ্জ দেখতে, তো অনেকটাই আমরা ফেড আপ। তারা ডিরেক্ট নিয়ে যায় পাথর রাতের বেলা, দিনের বেলা। তো আমরা তো অনেক চেষ্টা করেছি, রাতে দিনেও অভিযান করছি, করার পরে মোটামুটি এখন আমাদের ধরেন মেইন যে স্পট ওইখানে কিছুটা মানে দেখার মতো ইয়ে আছে, কিন্তু বাহিরে সাইড থেকে আর কি পাথরগুলো নিচ্ছে। পরিবেশ কর্মীদের অভিযোগ, এ পর্যন্ত ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার সাদা পাথর এলাকা পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। স্থানীয় প্রভাবশালীরা এই লুটপাটে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন তারা। কয়েকশো কোটি টাকার এই যে সম্পদ এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে, এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আমরা তাদের সবাইকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। জেলা প্রশাসক জানান, একজন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তদন্ত টিম কাজ করছে। আপনারা সবাই জানেন যে এই বিষয়ে নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হয়। অভিযানগুলো হচ্ছে একই সাথে আইনানুগ সকল কার্যক্রমও চলমান রয়েছে। আমরা ব্যাকআপ যেগুলো রয়েছে, যেমন ক্রাশিং মিল, বিদ্যুতের সঙ্গে বিচ্ছিন্ন করা ক্রাশিং মিল অপসারণ, এগুলোও কার্যক্রম করা হয়েছে। একই সাথে সব কার্যক্রম আমাদের চলমান রয়েছে। শুধু তো এক জায়গায় পাথর নেই, আরও অনেক জায়গাতে আছে। এক জায়গায় হয়তো কিছু বিচ্যুতি ঘটেছে, কিন্তু অন্য জায়গাতে আমরা নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছি। পরিবেশবিদরা বলছেন, পাথর তুলে ফেলায় পুরো ইকোসিস্টেমের উপরেই প্রভাব পড়বে। ফলে দুপাশে বন্যার পরিমাণ বাড়বে ও ভাঙনের সৃষ্টি হবে। ওই অঞ্চলের অনেক জায়গায় খাবার পানির স্বল্পতা মেটায় এই পানি, যার ফলে এ ধ্বংসাত্মক কার্যক্রমের ফলে ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে লাখো মানুষ। নিউজ ডেস্ক, আমাদের সময়।